আমি যখন তৃতীয়বার আবারও কন্যা সন্তান প্রসব করলাম তখন আমার শাশুড়ি আমার উপর ভীষণ অসন্তুষ্ট হলেন। তিনি প্রতিজ্ঞা করলেন আমাকে আর বাড়িতে তুলবেন না, ছেলেকে আবার বিয়ে দিবেন। আমার স্বামী বিধবা মায়ের একমাত্র সন্তান, যেমন শিক্ষিত তেমনি ভদ্র, মায়ের কথার অবাধ্য হওয়ার ক্ষমতা তার নেই। আবার বউকে অসম্মান করার মতো লোকও তিনি নন, যার যতটা প্রাপ্য তা যথাযথভাবে পালন করেন। কিন্তু এবার পড়ে গেলেন মহাবিপাকে। মায়ের কসমের কারণে সদ্য জন্ম নেওয়া সন্তানকেও দেখতে আসতে পারছেন না। এদিকে নিজের স্ত্রী বাবার বাড়িতে সবার কাছে ছোট হচ্ছে, সেটাও সে মেনে নিতে পারছে না। অবশেষে মায়ের পছন্দের এক বড় ভাইকে দিয়ে কোনো রকম মাকে বুঝিয়ে নিজের স্ত্রী সন্তানকে নিয়ে আসলেন। কিন্তু বাড়ি ফিরে আমার স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার শাশুড়ি বাড়ির আঙিনার মাঝখানে চাটাই দিয়ে বেড়া দিয়ে রেখেছে। আমার শাশুড়ি খুবই জেদি, তাকে বুঝিয়ে কোনো কাজ হলো না। তার একটাই কথা, আমাকে আর আমার সদ্যজাতক কন্যা সন্তানের মুখ তিনি জীবনেও দেখবেন না। আমার বড় দুই মেয়ে আবার আমার শাশুড়ির চোখের মণি, ওদের ছাড়া ঘুমাতে পারেন না। আমার কারণে নিজ ছেলেও ওনার কাছে দুশ্মন হয়ে গেলেন। যা প্রয়োজন নাতি নাতনিদের মাধ্যমে ছেলেকে জানাতেন। দিন মাস পেরিয়ে বছর ঘুরে এলো, মেয়ে আমার এক পা দুপা করে হাঁটাহাঁটি করে, দাদিকে দাঁত দাঁত বলে ডাকে। কিন্তু আমার শাশুড়ি ফিরেও তাকায় না। একদিনের কথা, মেয়েরা স্কুলে গিয়েছে, আমি বাড়ির আঙিনায় মেয়েকে খেলতে দিয়ে রুমে একটু কাজ করছি। কিছুক্ষণ পরে মেয়ের প্রচন্ড কান্নার চিৎকার শুনে আমি দৌড়ে নেমে আসি, কিন্তু আমার মেয়েকে কোথাও দেখতে পাই না। না, কোথাও নেই। আঙিনার পার্টিশনের মধ্যেকার ছোট দরজাটা খোলা। আমি দৌড়ে আমার শাশুড়ির রান্নাঘরের দিকে গেলাম, কারণ এখন তার রান্নার সময়। মাটির চুলায় জ্বলন্ত কাঠের খড়িগুলো ধাউ ধাউ করে জ্বলছে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু সবজি এবং সবজি কাটার ধারালো বটি। আর চুলার পাশেই উল্টে পড়ে আছে টকবকে ফুটন্ত ভাতের পাতিল। চুলার চারপাশে ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমার শাশুড়ি কোথাও নেই। দৌড় দিয়ে ওনার রুমের দিকে গেলাম, তিনি সেখানেও নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও পেলাম না। জ্ঞান ফেরার পর জানতে পারি আমার শাশুড়ি মাটির উনুনে ভাত চাপিয়ে পাশে বসে তরকারি কাটছিলেন। এমন সময় আমার ছোট্ট শিশুটি দাঁত দাঁত বলে ডাকছিলেন, কিন্তু আমার শাশুড়ি তার ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, চোখ তুলেও তাকালেন না। অবশেষে জ্বলন্ত উনুনের ফুটন্ত ভাতের পাতিলের উপর পড়ে যায় আমার মেয়ে। চিৎকার করে উঠতেই জ্ঞান হারিয়ে ফেললেন, পুড়ে যায় তার পুরো শরীর। আমার বাড়ির সংলগ্ন উপজেলা সদরে যাওয়ার রাস্তা। তিনি আমার মেয়েকে নিয়ে এর সাথে সাথে চলে গেলেন হসপিটালে। আমরা গিয়ে দেখি মেয়েকে ইমার্জেন্সিতে নিয়েছেন। আমার শাশুড়ি জ্ঞান হারিয়ে অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে আছে, ওনার স্যালাইন চলছে। আমি গিয়ে আমার শাশুড়ির পাশে একটু বসলাম। জ্ঞান ফিরে আমার শাশুড়ি আমার হাত চেপে ধরে বললেন, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার যত সয় সম্পত্তি আছে আমি সবকিছু বিক্রি করে দিয়ে হলো তোমার মেয়েকে তোমার কোলে ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। দীর্ঘ 2 মাস পর হাসপাতালে চিকিৎসা শেষে আমার মেয়েকে নিয়ে বাড়ি আসলাম। এই 2 মাস আমার শাশুড়ি আমার মেয়ের সাথে হাসপাতালেই ছিলেন। একদিনের জন্য আমার মেয়েকে চোখের আড়াল করেননি তিনি। আমার মেয়ের চেহারায় ভয়াবহ এক রূপ ধারণ করলেন। ওর নাম ভুলে সবাই ওকে পোড়ামুখী ডাকা শুরু করলো। রাত দিন কান্না করি মেয়ের দিকে তাকিয়ে। ডাক্তার বলেছে বড় হলে প্লাস্টিক সার্জারি করলে হয়তো ঠিক হয়ে যাবে। আমার মেয়ে এখন সারাদিন শাশুড়ির কাছেই থাকে, এক দণ্ড চোখের আড়াল হতে দেয় না। খাওয়া দাওয়া ঘুম সবকিছু উনি নিজেই করান। দেখতে দেখতে 4.5 বছর হয়ে গেল আমার মেয়ের বয়স। আমাদের বাড়ির সামনেই পুকুর, আমরা সবাই সেই পুকুরেই গোসল করি। একদিনের ঘটনা, আমার শাশুড়ি গোসল করতে গিয়ে তার এক জায়ের সাথে বসে আলাপ করছিলেন। ঠিক তখন আমার মেয়েটি সেখানে যায়।